সো এখন যাচ্ছি আমরা প্রথম আসরের নামাজ পড়বো। এখন আমাদের অলরেডি বাজে হচ্ছে 3:28। আমরা যদি এখন না যাই তাহলে আমরা যে হচ্ছে জামাত পাবো না আসলে। সো আমরা অনেক আগে রওনা দিচ্ছি। আমাদের সাথে আসছে অনেক আগে না, আমরা মানে বাংলাদেশ অনুযায়ী আমরা অনেক আগে রওনা দিচ্ছি, বাট এখানে অনুযায়ী আমরা এখনো দেখা যাচ্ছে যে আমরা রাস্তায় যেয়ে নামাজ পড়বো। সো এটা হচ্ছে স্ট্রিট ভিউ। সামনে এই পাহাড়ের ওপাশে হচ্ছে কাবা, আর এপাশে আমাদের হোটেল। সো এখান থেকে যেতে 8-9 মিনিট টাইম লাগবে। ইনশাআল্লাহ ওখানে যে কাবা দেখবার নামাজ পড়বো। আমরা এখন মূলত একটু তাড়াহুড়া করতেছি যেন আসরের জামাতটা রাস্তায় না পড়া লাগে, যেন আমরা মসজিদুল হারামে যে পড়তে পারি, এই জন্য একটু দৌড়াধরা। সো ইনশাল্লাহ দেখা যাক। আমাদের জোহরটা পড়ছি আমরা মূলত রাস্তায়। এই স্ট্রিট ধরে সোজা হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার পর হচ্ছে গেট, ওই গেট দিয়ে মূলত কাবাতে প্রবেশ করতে হয়। তো আমরা সবাই যাচ্ছি আসরের নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে গেট, নির্মাণাধীন, আর এটা হচ্ছে বিখ্যাত ক্লক টাওয়ার। এই যে অনেক কবুতরের সমাগম। মাশাআল্লাহ। সো এটা হচ্ছে মসজিদের এন্ট্রান্স, প্রেয়ার এন্ট্রি। সো এটা মূলত কাবার দ্বিতীয় তলায় চলে যাবে। আর যারা হাজি উমরা করতে আসছে তারা মূলত নিজ দিয়ে একদম কাবা শরীফের সাথে চলে যাবে। এখন আমরা মূলত মসজিদুল হারামে নামাজ পড়ার জন্য ঢুকতেছি আসরের। এই জায়গাটা অনেক উঁচা, সো আমাদের একটু কষ্ট করে উঠতে হচ্ছে। পিছনে এই যে ক্লক টাওয়ার সব কিছু, আর ফার্স্ট ফ্লোর হচ্ছে মাথা, এই যে গেট দেখা যাচ্ছে। সো আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। করে নিলাম। নামাজ পড়বো ইনশাআল্লাহ সামনে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة
الله أكبر আজান শেষ হলে আমরা নামাজ পড়ে সাফা মারওয়ার এই অংশটাতে বসে কিছুক্ষণ রেস্ট করি এবং কোরআন শরীফ পড়ি। এই জায়গাটা বেশ ঠান্ডা, আর এখানে মূলত অনেকেই বিশ্রাম করে এবং কোরআন পড়ে। তো আমরা আমাদের নামাজ শেষ করে এখানে রেস্ট করার পর আমরা এখান থেকে বাইরে বের হয়ে যাই। তো এর পাশেই একটা গেট আছে বের হওয়ার, এক্সিট গেট, ঠিক এই জায়গাটাই। সো আমরা মূলত সাফা মারওয়ার ওখান থেকে বের হয়ে আসি, এসে বাইরে টুকটাক ঘোরাঘুরি করি, কারণ আমাদের হাতে সময়টা খুব স্বল্প। আসর থেকে মাগরিবের বেশ একটা সময় থাকে না। তো আমরা জাস্ট এই অংশ দিয়ে বের হয়ে যাই, বের হয়ে যেয়ে মাগরিবের জন্য নিচের দিকে সামনে ওয়েট করি। এখন হচ্ছে মাগরিবের সময়। তো মাগরিব এত মানুষ, এত মুসল্লি, এত হাজি দেখে মনে হচ্ছে যে জায়গা পাওয়া যাবে না তারাবির। সো প্ল্যান হচ্ছে তারাবির সময়, মানে মাগরিবের সময় বসে থাকা, বাইরে বসে মূলত একবার তারাবি পড়ে যাওয়া। সো বাইরে খুব সুন্দর একটা বাতাস, এখানেই বসে যাবো ইনশাআল্লাহ। অ্যান্ড পসিবল হলে তারাবি পড়ে চলে যাবো। সুন্দর বাতাস, জাস্ট বাতাসটা يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع আসসালামু আলাইকুম। জাস্ট ফজরের নামাজ শেষ করলাম, রামাদানের প্রথম ফজরের নামাজ। মসজিদুল হারামের ওখান থেকে বের হলাম। বের হওয়ার পর কি সুন্দর কবুতরের খাবারের দৃশ্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে রমজানের প্রথম ফরজ নামাজ পড়লাম। এই যে ফয়সাল ভাই সকালবেলায় নামাজ পড়ে একটা হালকা ওখানে বসার জায়গা আছে, বসে সুন্দর করে ইশরাক নামাজ পর্যন্ত পড়ে তারপর আমরা বের হয়েছি। এত সুন্দর সকাল লাগতেছিল, কোনো ক্লান্তি নাই। سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء। আমরা এখন জিয়ারা করতে বের হয়েছি। এটা আনুমানিক মক্কায় অবস্থানরত পঞ্চম দিনের দিন। তো আমরা জিয়ারা করতে বের হয়েছি। তো আমরা শুরুতেই উম্মুল কোরা ইউনিভার্সিটির পাশ দিয়েই মূলত যাই এবং আমরা আরাফার ময়দানে যাই। আরাফার ময়দানে যে মিনা, আরাফার ময়দান সবগুলো ঘুরে দেখি। সো এটা হচ্ছে আল রহমা মাউন্টেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে ভাষণের সময় এখানে মূলত দাঁড়িয়ে দীর্ঘ একটা 2 ঘন্টার ভাষণ দেন এবং দোয়া করেন। মানুষ ফজরের পর বসে থাকে, এরপরে একবারে মাগরিব সময় উঠে। আমাদের তাঁবুগুলো ধরেন এখান থেকে আরো 3-4 কিলোমিটার ভিতরে, খুববার আওয়াজ বাড়িতে শোনাও যেতে পারে, নাও শোনা যেতে পারে। আমাদের ওই তাঁবুতে থেকে মাগরিব পর্যন্ত এরপরে হাঁটা শুরু করতে হবে, বা গাড়ি থাকলে গাড়িতে যাওয়া শুরু। আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাহাবা ইকরাম তিনি আসেন এবং হযরত আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে পাঠান।
হযরতে হাওয়ার সাথে সাক্ষাৎ এখানেই হয় এবং আল্লাহ তাআলা ওনাকে গুনাহ মাগফিরাতের ঘোষণা এখানেই দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে ওনাদের সাথে সাক্ষাৎ এখানে হয়, আবার এখান থেকে দুজনা বিচ্ছিন্ন হয়ে যায়। তো আরাফাতের ময়দান হচ্ছে একে অপরকে মেলার জায়গা, আবার বিচ্ছিন্ন হওয়ার জায়গা। আরাফার ময়দানের ঠিক এই পথটাতে মূলত খুব সুন্দর সুন্দর জায়নামাজ বিক্রয় করতেছিল। তো ওখান থেকে একটা জায়নামাজ কিনে নিলাম। এখানে মক্কার তুলনায় মদিনার তুলনায় সব থেকে মূলত জায়নামাজগুলোর দাম কম এবং জায়নামাজগুলো অত্যন্ত সুন্দর। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আরাফার ময়দান। এখানে হচ্ছে আমাদের যারা হজ করতে আসে তারা 9 জিলহজ মাসে, তো এখানে যদি আমরা হজ করতে এসে যদি কেউ না আসে, তার হজ হচ্ছে কমপ্লিট হবে না, তাকে আবার পরের বছরে আসা লাগবে। এখানে আসলে তার গুনাহ মাফ হয়ে যাবে যদি সে নেক বান্দা হয় এবং মুত্তাকি মুমিন হয় তাহলে। এবং এখানে হচ্ছে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একদিন থাকে সবাই, তারপরে এখান থেকে আবার রওনা দেয় হাজিরা। তো এইটা মূলত একদিনের জন্য সাজানো হয়। এখন দেখা যাচ্ছে যে কাজ চলতেছে, সামনে 2 মাস পরে ইনশাআল্লাহ হজ কাফেলা আসবে, হাজিদের জন্য তারা সব কিছু রেডি করছে। এখানে আমরা আসছি দেখতে, ইনশাআল্লাহ তৌফিক দান করলে আমি ওয়ালিদ ভাই ইনশাআল্লাহ হজ করতে আসবো এই ময়দানে। এখানে কিয়ামতের দিন সবাই একত্রিত হবে, আল্লাহ তাআলা এটাকে অনেক বড় করে দেবে যেন সবাই আসতে পারে। সো এখানেই খুবই এই জায়গাটার খুবই হচ্ছে তাৎপর্য আছে ইসলামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরাফাই হচ্ছে হজ, হজই হচ্ছে আরাফা। دموعي سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي। আরাফার ময়দান থেকে ঘুরে মূলত আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা দিই। তো তায়েফে যেতে যেতে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা বাস থেকেই দেখি এবং তায়েফের রাস্তাটাও বেশ সুন্দর। আশেপাশে শুধু পাহাড়, যেতে যেতে শুধু পাহাড়ই দেখা যায়। আমরা এটা এখন আছি তায়েফে, প্রচুর পাথর পাহাড় এই নিয়ে। রাসূলকে যখন তায়েফবাসী পাথর দিয়ে হত্যা করার চিন্তা করলো, তারা মূলত ওই 2টা পাথর ফেলে দেয়, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি রহমত, পাথর 2টা পাহাড়ে আটকে যায় এবং ওটা এখনো ওইভাবে আটকানো আছে। তায়েফে পুরো জার্নিটা শেষ করে আমরা ওই দিন মক্কায় ব্যাক করি এবং মক্কাতে যেয়ে আরও বেশ কয়েকদিন থেকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই। মদিনাতে আসার পর আমরা প্রথম যে মসজিদটা দেখতে যাই সেটা হচ্ছে 2 কিবলা বিশিষ্ট মসজিদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে উনি যখন নামাজ পড়তেছিলেন তখনই আল্লাহর হুকুমে উনি কিবলা পরিবর্তনের আয়াত নাজিল পান এবং উনি তখনই কিবলা পরিবর্তন করে ফেলেন। তো এই হচ্ছে সেই মসজিদটা যেটা আসলে 2 কিবলা বিশিষ্ট নামে পরবর্তীতে পরিচিত। আমাদের মদিনার জার্নিটা শুরু হয় এই 2 কিবলা বিশিষ্ট মসজিদ দেখা থেকে। كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام
رعد الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارير وجه صبيح تسر أسارير وجه صبيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح এরপর আমরা যাই মসজিদ আল কুবা দেখতে। তো মসজিদ আল কুবা মূলত মদিনাতেই 2 কিবলা বিশিষ্ট মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করে। আমার দেখা মূলত মসজিদ আল হারাম দুটোর পর মসজিদ আল কুবা মসজিদটা অনেক সুন্দর। এখানে নামাজ পড়ার অনেক তাৎপর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মদিনা থেকে উনি মসজিদ আল কুবাতে নামাজের উদ্দেশ্যে রওনা দিতেন এবং এই জন্য ইসলামে এটা অনুমোদন যে আমরা যে কেউ চাইলে মসজিদ আল কুবাতে নামাজের জন্য বাড়ি থেকে রওনা দিতে পারি। মসজিদটা অনেক সুন্দর, আশেপাশে বেশ কিছু খেজুরের গাছ লাগানো আছে, এর সাথেই একটি বড় খেজুর বাগান আছে যেটা আমরা পরবর্তীতে ঘুরতে বের হব। يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح আরগুলো কই মাইয়ে খেজুর বাগান। ফয়সাল ভাই, বামি স্টোর, হ্যাঁ আগে খেজুর বাগান দেখে আসি। এই হচ্ছে খেজুর বাগান, কেবল হচ্ছে খেজুরে নতুন মুকুল আসছে আমাদের ভাষায় আর কি। মাশাআল্লাহ, এখানে একদম আরাম করার জায়গা। এই হচ্ছে খেজুর, বিশাল বড় গাছ। এই খেজুর বাগানটা হচ্ছে মসজিদ আল কুবার পাশের বাগানটি। এই যে খেজুর সব গাছে গাছে মুকুল ধরছে। সেচের সুন্দর ব্যবস্থা আছে। আমরা একটু ব্যাক সাইড দিয়ে ঢুকে পড়ছি। মাশাআল্লাহ, আরাম করার জন্য সুন্দর জায়গা আছে। সবাই সাবধান, কাঁটাটা দেখেন তো। খেজুর বাগানে সুন্দর বসার জায়গা, so that people can enjoy dates. Nice. সুন্দর ঘাস, বাগানের মধ্যে খেজুর খাওয়ার একটা অস্থির ফিল হয়েছে। ওই যে আর কিছুদিন পরে ধরবে এখানে, গরমের দিনে ধরে। এখন ওই যে করাচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা এখন চলে আসছি মদিনা এয়ারপোর্ট। আমাদের 14 দিনের ওমরা এখানে শেষ হচ্ছে। এখন বাজে 3:58। সো আর এখান থেকে 8টার দিকে আমাদের বোয়িং 747 নামে যে এয়ারপ্লেন সেটা ছেড়ে যাবে। সো আমরা জাস্ট এয়ারপোর্টে পৌঁছাইছি আর আমাদের 14 দিনের সফর এখানে শেষ। হোপফুলি এয়ারপোর্টে যে দেখা হবে। এইটা হচ্ছে বোয়িং 747 এরোপ্লেন, যেটাতে করে আমরা কিছুক্ষণের মধ্যেই মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ।
সো আমরা একটু পরে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠে পড়ব। আসসালামু আলাইকুম। স্ট্রেট ফরওয়ার্ড। সো আমাদের ইমিগ্রেশন ডান অ্যান্ড জোন 2 ছিল। সো আমরা অবশ্য লাইনে দাঁড়িয়ে নাই, আমাদের ইমিগ্রেশন ডান হয়ে গেছে। এখন আমরা বিমানে উঠে পড়বো। আমাদের বিমান এই যে। ফয়সাল ভাই, ওয়ান অ্যাড সামথিং? না না, আলহামদুলিল্লাহ ভাই, আজকে পাইছি, পাশে পেয়েছি, শুক্রিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। গতকালকে পেন খাইছি। তো আমাদের বোর্ডিং শেষ। এখন হচ্ছে এইদিকে 69-এ খুঁজতে হবে। 38, 39, সো হচ্ছে 69। আসসালামু আলাইকুম। 69-এ। সো 69-এ আমাদের এইদিকে চলে আসবো। 69-এ 69 হচ্ছে উইন্ডো সিট। আসতেছে ওনারা আসতেছে। জি জি হ্যাঁ, উনি আসবে। ফয়সাল ভাই সালাম দেন। ঠিক আছে। تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارير وجه صبيح تسر أسارير وجه صبيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شحيح ليطوى زمان بائس شحيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح বিমান টেক অফের কিছুক্ষণ পরেই ইফতারের সময় হয়ে যায়। তো সৌদি এয়ারলাইন্স মূলত তাদের যে দুপুরের লাঞ্চের মেনুটা থাকে সেটাই আমাদের ইফতারের জন্য দেয়। এখানে মেনুতে মোটামুটি কয়েকটা আইটেম থাকে, তার মধ্যে শুরুতেই থাকে একটা ব্রেড,
তারপর তাদের একটা ডেজার্টের সাথে একটা বাটার, মূলত ব্রেডের সাথে বাটারটা খাওয়ার জন্য। আর সাথে তারা দেয় একটা সবজি, আর এই বক্সে আছে মূলত চিকেন আর একটা অ্যাপেল জুস আমার জন্য। আমার পাশের ভাইয়ের জন্য মূলত আছে অরেঞ্জ জুস। সো এটা আসলে প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। তাদের ডেজার্টটা খুবই অসাধারণ। ইফতার করে কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ দেখি যে আমরা ঢাকার আকাশে পৌঁছে গেছি এবং কিছুক্ষণের মধ্যেই মূলত ল্যান্ড করব। তো আনুমানিক আর 5-10 মিনিটের মধ্যেই আমরা ল্যান্ড করব। তো এটা বেশ ভালো একটা জার্নি ছিল সৌদি এয়ারলাইন্সের সাথে। সো আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করছি। এখন আমরা চেক আউট করতেছি। সো অলমোস্ট 8 ঘন্টার মতো লাগছে। সো আমরা ল্যান্ড করে ফেলছি, এখন ব্লগ করতেছি। নামছেন? এই ছিল আমাদের 14 দিনের মক্কা মদিনা উমরা প্যাকেজ। আলহামদুলিল্লাহ পুরো জার্নিটা আমরা খুব স্বাচ্ছন্দ্যে এবং আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ করতে পারি।